আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ৩ সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের দৌড়ঝাঁপে মুখর পুরো এলাকা। সভা সমাবেশ, গণসংযোগ আর উঠান বৈঠকে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আর ভোটারদের প্রত্যাশা সৎ, যোগ্য ও জনবান্ধব একজন সংসদ সদস্য। মাদারীপুরের কালকিনি প্রতিনিধি শাহাদাত হোসেন ওয়াসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কালকিনি, ডাসার উপজেলা এবং মাদারীপুরের ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর ৩ সংসদীয় আসন। এই আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আসনটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। ছাড় দিতে নারাজ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলও। নির্বাচন সামনে রেখে সভা সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠক সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে লিফলেট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। আমি যদি নির্বাচিত হই তাহলে এই কালকিনিকে এটা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত হিসেবে যেভাবে গড়ে তোলা দরকার এবং হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ। আমাদের মূল টার্গেট থাকবে কোনো জুলুম থাকবে না, যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমি মাদারীপুর ৩ আসনে যদি আমাকে নির্বাচিত করা হয় তাহলে এলাকার মানুষদেরকে যে জিনিসগুলো আমরা উপহার দিতে চাই সেটি হচ্ছে মাদারীপুর ৩ আসনের ভিতরে শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানকে সবচেয়ে অগ্রাধিকার দেব এবং মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নেব। তৃতীয় হচ্ছে আমাদের যে পারস্পরিক দূরত্ব তৈরি হয়েছে গ্রাম্য দলাদলি বিভিন্ন ভুল বোঝাবুঝির কারণে সেটা নিরসন করব। চতুর্থ হচ্ছে বাংলাদেশের মানুষ যে প্রতিহিংসার রাজনীতি দীর্ঘদিন থেকে চলে আসছে, এই অঞ্চল থেকে প্রতিহিংসার রাজনীতিকে আমরা চিরবিদায় করব। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমাদের জনাব তারেক রহমানের ৩১ দফার আলোকে আমরা আগামী দিনে দেশ পরিচালনা করব। সেই ৩১ দফায় সমাজের প্রতিটি মানুষের প্রত্যেকটি মৌলিক অধিকার যেটাকে বলে সেটা উল্লেখ আছে। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এবং আমার নির্বাচনী আসনের মানুষ আমরা জয়ী হলে আমাদের পাশে পাবে, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে গ্রামের কর্মজীবী মানুষ সকাল ও সন্ধ্যায় চায়ের দোকানে ভিড় করছেন। সেখানে চলছে জমজমাট ভোটের আলোচনা। কে হবেন যোগ্য প্রার্থী তা নিয়েই চলছে নানা হিসাব নিকাশ। তাদের মতে যোগ্যতা ও সততার ভিত্তিতে এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে। আমাদের ভোটটা সঠিক, এমপি যে হবে সঠিকভাবে যে দেশ পরিচালনা করবে, এলাকায় যে নিজের জন্য কাজ করবে না জনগণের জন্য কাজ করবে, সেই রকম এমপি আমরা চাই জনগণের পাশে থাকার জন্য। এখন এমন একজন এমপি রাখতে চাই যেন এই দেশে হানাহানি কাটাকাটি না হয়, সুস্থ যেন একটা নির্বাচন হয়। এমন একজন সংসদ সদস্য চাই যে মানুষের বিপদে এগিয়ে আসে, যে বিগত দিনে মানুষের বিপদে ছিল এবং ভবিষ্যতেও মানুষের বিপদে এগিয়ে আসবে। আমরা এমন একটা নেতাকে ভোট দিতে চাই যার দ্বারা দেশের উন্নয়ন হবে এবং দেশের ভালো ভালো কাজ হবে। এই ৩ আসন থেকে এমন একজন প্রার্থীকে চাই যিনি তরুণদের নিয়ে ভাবে, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং অসহায় গরিব দুঃখীদের পাশে থাকবেন সবসময়। মাদারীপুর ৩ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮৭,৮০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,02,646 জন আর নারী ভোটার 1,85,858 জন। বিজয় টিভি নিউজ ডেস্ক।